दुनियाए सखावत में तेरा नाम रहेगा। আপনারা ইশারা বুঝেন? ঘুমায় গেছে? আপনারা ঘুমায় গেছেন? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই সাউন্ডটা আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। दुनियाए सखावत में तेरा नाम रहेगा, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। कारो ज़बान जन बंद থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। আমার নবীজি এই চারজনের জন্য কিভাবে রহমত, নবীজি ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে জানায় দেয়, قال رسول الله صلى الله عليه وسلم انه من يعيش منكم فسيرى اختلافا كثيرا। নবীজি বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের জামানায় অনেক ফিতনা ফাসাদ দেখা দিবে, তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে, ইন্নাহু ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। বলেন বর্তমান জামানায় মতানৈক্য আছে না নাই? নামাজের ভিতরে কেউ হাত বাঁধে নাভির উপর, কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ তারাবি পড়ে তো রমজানে পড়ে 20 রাকাত, কেউ পড়ে 8 রাকাত, কেউ দুরুদ পড়ে তো বৈশা দুরুদ পড়ে, কেউ দুরুদ পড়ে তো দাঁড়ায়া দুরুদ পড়ে, কেউ তাবলীগ করে আলেমদের সাথে থাইকা, কেউ তাবলীগ করে টঙ্গীর ময়দানে আলেমদের মাথায় বাড়ি দিয়া। তাহলে মতানৈক্য আর ইখতিলাফ আমাদের সমাজে আছে না নাই? নবীজি বলেন এই মতানৈক্যর কারণে তোমরা যেন জাহান্নামী হয়ে যাও না, বিপদগামী হয়ে যাও না, তোমরা জান্নাতের পথ যেন খুঁজে পাও। এই জন্য আমি নবীজি তোমাদেরকে জান্নাতের পথ খুঁজে পাওয়ার জন্য ফর্মুলা দিয়ে গেলাম। এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো, তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। मकसद हो अगर तरबियत लाल बदख्शा, मकसद हो अगर तरबियत लाल बदख्शा, बेसोद है फटके हुए खुर्शीद का पर्दा, बेसोद है फटके हुए खुर्शीद का पर्दा, दुनिया रिवायात के पंदों में गिरफ्तार, दुनिया रिवायात के
फंदों में गिरफ्तार, क्या मदरसा वालों की तगुदाओ, क्या मदरसा वालों की तगुदाओ। कर सकते थे जो अपनी ज़माने की इमामत, कर सकते थे जो अपने ज़माने की इमामत, वो कहो न दिमाग अपने ज़माने के है पैरों, ओ कहो न दिमाग अपने ज़माने के है पैरों। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे महबूब की या रब, तेरे महबूब की या रब शबाहत लेके आया हो, हकीकत उसका तू कर मैं सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মাজহারুল উলুম দক্ষিণ রালদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, চিৎকার দিয়ে আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আসলে এই পোস্টারের দাওয়াতি কোনো মেহমান না, পোস্টারের দাওয়াতি কোনো মেহমান না। আজকে আমার মাহফিল ছিল আমাদের বাংলার এক সূর্য সন্তান মুফাক্কিরে ইসলাম আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহ আলাইহের মাদ্রাসা মুরাদনগরে, সেখানে আমার মাহফিল ছিল। আজকে শেষ মাহফিল ছিল অন্য জায়গায়, ঘটনাক্রমে ওই মাহফিলটি ক্যান্সেল, এটা আমাকে জানানো হয় নাই, গতকালকেই জানতে পেরেছি মাহফিলটি ক্যান্সেল। এটা আমার এক মোহাব্বতের ভাই হাবিব ভাই, উনি জানার পরে এই মাদ্রাসার জন্য আমাকে বলেছে। তো আমি চিন্তা করলাম যেহেতু আমার মাহফিল ক্যান্সেল, সেই হিসাবে আপনাদের থেকে একটু দোয়া নিয়ে আসি। সেই সুবাদে আসা, বাকি মেহমান যারা তারা আসবে, আল্লাহ আমাদের এই বসাকে আশাকে কবুল করুক, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্যারা হাবিব হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সৈয়দুল খলায়েক আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে চমৎকার একটি আয়াত নাজিল করেছেন। ভাই, আপনার একা উঠলে আরো 10 জনের উঠতে মনে চাইবে, মেহেরবানি করে নিজে উঠে আরো 10 জনকে নিয়ে উঠবো না। যদি উঠেন তো এখন উঠে চলে যান, বয়ান শুরু হলে আর উঠবো না তো ইনশাআল্লাহ। হ্যাঁ, উঠবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলি আমিন। আমি আয়াত পড়েছি। আল্লাহ বলেন
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার নবী গোটা জগতের নবী, গোটা জগতের জন্য রহমত, গোটা জগৎবাসীর জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা জগৎবাসীর জন্য কিভাবে রহমত, এটা নিয়ে আলোচনা করতে গেলে লম্বা সময় চলে যাবে। গোটা জগৎবাসীতে কত জগৎবাসী আছে এটা বলা যাবে? শেষ করা সম্ভব হবে? আজকে শুধু বলবো আমার নবীজি মানব জগতের জন্য, মানব জাতির জন্য কিভাবে রহমত। মানব জাতি জগৎবাসীর মাঝে আছে না নাই? মানব জাতি জগৎবাসীর শ্রেষ্ঠ জগৎবাসী, আশরাফুল মাখলুকাত মানুষ। এরা নবীর জন্য, এদের জন্য আমার নবী, মানব জগতের জন্য আমার নবী কিভাবে রহমত। আজকের আলোচ্য বিষয় এটা, মানব জগতের জন্য আমার নবী কিভাবে রহমত। মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে, যেমন মানুষদের মধ্যে কেউ সাহাবী, মানুষদের মধ্যে কেউ আল্লাহওয়ালা, মানুষদের মধ্যে কেউ মুত্তাকি পরহেজগার, মানুষদের মধ্যে কেউ মুমিন, মানুষদের মধ্যে কেউ শিশু বাচ্চা, মানুষদের মধ্যে কেউ যুবক, মানুষদের মধ্যে কেউ বুড়ো, মানুষদের মধ্যে কেউ পুরুষ, মানুষদের মধ্যে কেউ নারী, মানুষদের মধ্যে কেউ মুসলমান, মানুষদের মধ্যে কেউ অমুসলিম। বলেন, মানুষদের এক শ্রেণী না বিভিন্ন শ্রেণী? আমার নবীজি কোন শ্রেণীর জন্য রহমত? উত্তর, আমার নবীজি সমস্ত শ্রেণীর জন্য রহমত। কিভাবে? সাহাবীদের, নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণীর নাম তারা কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মধ্যে চারজন সাহাবী আবার সবচেয়ে বেশি দামি। ওই চারজন হলো আল্লাহর রাসূলের খলিফা। এই চারজন কে? হযরত সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজনের জন্য সর্বপ্রথম আমার নবী এই চারজনের জন্য রহমত। এত নাম বললাম, যদি পরিচয় দেই পুরা বয়ান তাদের পরিচয়তেই শেষ হয়ে যাবে। আমি সংক্ষেপে শুধু কবির ভাষায় তাদের পরিচয় দিব। কবির ভাষায়। কিসের ভাষায়? কবির ভাষায়। কবি বলেন তাদের পরিচয়, দুনিয়ায় সখাওয়াত মে তেরা নাম রহেগা। আপনারা ইশারা বুঝেন? ঘুমায় গেছে? আপনারা ঘুমায় গেছেন? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই সাউন্ডটা আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। कारो ज़बान जन बंद থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। আমার নবীজি এই চারজনের জন্য কিভাবে রহমত, নবীজি ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। নবীজি বলেন, আমি চলে যাওয়ার পর তোমাদের জামানায় অনেক ফিতনা ফাসাদ দেখা দিবে, তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে। ইন্নাহু ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। বলেন বর্তমানে
বর্তমান জামানায় মতানৈক্য আছে না নাই? নামাজের ভিতরে কেউ হাত বাঁধে নাভির উপর, কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ তারাবি পড়ে তো রমজানে পড়ে 20 রাকাত, কেউ পড়ে 8 রাকাত, কেউ দুরুদ পড়ে তো বৈশা দুরুদ পড়ে, কেউ দুরুদ পড়ে তো দাঁড়ায়া দুরুদ পড়ে, কেউ তাবলীগ করে আলেমদের সাথে থাইকা, কেউ তাবলীগ করে টঙ্গীর ময়দানে আলেমদের মাথায় বাড়ি দিয়া। তাহলে মতানৈক্য আর ইখতিলাফ আমাদের সমাজে আছে না নাই? নবীজি বলেন এই মতানৈক্যর কারণে তোমরা যেন জাহান্নামী হয়ে যাও না, বিপদগামী হয়ে যাও না, তোমরা জান্নাতের পথ যেন খুঁজে পাও। এই জন্য আমি নবীজি তোমাদেরকে জান্নাতের পথ খুঁজে পাওয়ার জন্য ফর্মুলা দিয়ে গেলাম। এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো, তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। ওই ফর্মুলাগুলা কি কি? 1 নম্বর ফর্মুলা হলো আলাইকুম বিসুন্নতি। 1 নম্বর ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নতকে ফলো করো। 2 নম্বর ফর্মুলা হলো ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদীর। 2 নম্বর ফর্মুলা হলো আবার সুপথ প্রাপ্ত যে খলিফা আছে, এই খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরো। জান্নাতি যেই খলিফা আছে, হিদায়াত প্রাপ্ত যেই খলিফা আছে, এই খলিফাদের পথকে তোমরা আঁকড়ে ধরো, তাহলে তোমরা জান্নাতি হয়ে যাইবা। এই 4 খলিফার ব্যাপারে নবীজি বললেন তারা কি পথ প্রাপ্ত? কুপথ প্রাপ্ত না সুপথ প্রাপ্ত? কুপথ জান্নাতের পথ না জাহান্নামের পথ? আর সুপথ জাহান্নামের পথ না জান্নাতের পথ? তাহলে নবীজি তাদের ব্যাপারে বললেন তারা সুপথ প্রাপ্ত, তার মানে তারা জাহান্নামী, তারা কি জান্নাতি। তাহলে নবীজি যাদেরকে জান্নাতি বইলা গেলেন তাদের জন্য আমার নবী গজব না রহমত? সুবহানাল্লাহ। তাদের জন্য আমার নবী রহমতের বার্তা দিবেন, তো আমার নবী তাদের জন্য রহমত। জোরে কোন আলহামদুলিল্লাহ। মানুষদের মধ্যে 1 নম্বর শ্রেণী গেল খলিফা, 2 নম্বর শ্রেণী হলো সমস্ত সাহাবায়ে কেরাম। সমস্ত সাহাবীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত, নবীজি অন্য হাদিসের মধ্যে সব সাহাবীদের ব্যাপারে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান্নুজুম। নবীজি বলেন আমার একজন সাহাবী আসমানের তারকারাজির মতো। ফাবি আইহিম ইকতাদাইতুম, তোমরা যে কোনো একজন সাহাবীকে ফলো করবা। ইহতাদাইতুম, একজন সাহাবীকে ফলো করার কারণে আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে দিবে। मेरे मोहतरम भाइयों, তাহলে আমরা হাদিস পাইলাম যে আমার নবীজি সব সাহাবায়ে কেরামদের ব্যাপারে বললেন যে তাদেরকেও ফলো করা যায়। তাদেরকে কি করা যায়? তো যাদেরকে ফলো করা যায় তারা জান্নাতি না জাহান্নামী? তাহলে আমার নবীজি সব সাহাবীদের ব্যাপারেও বলে গেলেন তারা জান্নাতি। তাহলে যাদের ব্যাপারে নবীজি জান্নাতি বললেন তাদের জন্য আমার নবী গজব নাকি রহমত? জোরে বলেন, তাদের জন্য আমার নবী গজব নাকি রহমত? তার মানে আমার নবীজি সমস্ত সাহাবীদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামী খান দশ খোদা বন্দে করিম, রহমাতুল লিল আলামী খান দশ খোদা বন্দে করিম, रहमतुल लिल आलमी खान दश खुदा वंदे करीम, खल्क़ खुल्क़ क़ौल फ़िअल हदीयु समते वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। তাহলে মানুষদের মধ্যে কয় নম্বর শ্রেণী হলো? 2 নম্বর শ্রেণী। সমস্ত সাহাবীদের জন্য আমার নবীজি রহমত। মানুষদের মধ্যে 3 নম্বর শ্রেণী মুত্তাকি বান্দা। জোরে বলেন কারা? জোরে বলেন কারা? মুত্তাকি আল্লাহওয়ালা। মুত্তাকিদের জন্য আমার নবীজি রহমত কিভাবে? নবীজি বুখারী শরীফের হাদিসের মধ্যে জানায় দেয় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تعالى من عاد لي وليا فقد آذنته بالحرب। নবীজি হাদিসে কুদসির মধ্যে জানায় দেয় আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে, মুত্তাকি পরহেজগার ব্যক্তির সাথে যদি কেউ দুশমনি করে, তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ দিয়া দেয়।
আল্লাহ ওয়ালার সাথে দুশমনি করলে তাদের সাথে যুদ্ধ করবে কে? এজন্যই তো দেখা যায়, দেখেন না, ফেরাউনের সাথে যুদ্ধ করছে আল্লাহ, ক্ষমতাধর বাদশা ফেরাউনকে আল্লাহ পানির মধ্যে চুবায় মারছে। ক্ষমতাধর বাদশা নমরুদ, আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ সাধারণ ল্যাংরা মশা দিয়ে যুদ্ধ করে, ল্যাংরা মশা দিয়ে আল্লাহ নমরুদকে জুতার বাড়ি দেয়। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আবু জাহেলের সাথে আল্লাহ যুদ্ধ করে। আবু জাহেলের সাথে দুনিয়ার কেউ পারে না। হযরতে সিদ্দিক আকবর মারতে পারেন না, হযরতে ওমর আবু জাহেলকে মারতে পারেন না, হযরতে উসমান মারতে পারেন না, হযরতে আলী মারতে পারেন না। কিন্তু আল্লাহর যুদ্ধের ইচ্ছা যখন আইসা যায়, আল্লাহ তখন মারেন কেমনে? কয় বড় কোনো পাহলওয়ানের দরকার পড়ে না, বড় কোনো বীর মুজাহিদের দরকার পড়ে না, ছোট দুইজন কচি শিশু নাবালেগ বাচ্চার মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠায়া দেয়। আল্লাহর যুদ্ধ এমনই হয়, আল্লাহ যখন যুদ্ধ করে বড় কোনো আমসের দরকার পড়ে না, বড় কোনো ক্যাডারের দরকার পড়ে না। আপনারা দেখেন না, জঙ্গি আওয়ামী লীগের সভাপতি হাসিনা, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হাসিনা, ওর সাথে যখন আল্লাহ যুদ্ধ করে তখন অবস্থা কি হয়ে যায়? আল্লাহ যতদিন ওর সাথে যুদ্ধ করে নাই, বড় বড় আলেমরা ওর সাথে যুদ্ধ করছে কিন্তু পারে নাই। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু হাসিনার সাথে কুলাই উঠতে পারে নাই। চরমনাইর সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আন্দোলন করেছে কিন্তু কুলাই উঠতে পারে নাই। সর্বশেষ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু কুলাই উঠতে পারে নাই। আপনাদের কুমিল্লার আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে কিন্তু কুলাই উঠতে পারে নাই। কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, উনাকে গ্রেফতার কইরা দাড়ি ধইরা ধইরা টাইনা টাইনা উনাকে অপমান করা হয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, বাংলার সমস্ত আলেমরা যারা ওর বিরুদ্ধে কথা বলেছে, যারা সত্যের পক্ষে কথা বলেছে, যারা মিথ্যার বিরুদ্ধে লড়াই করেছে, ওই সমস্ত নিরহ মজলুম আলেমদেরকে ধইরা ধইরা জেলের মধ্যে ঢুকায়া এক একজনকে টর্চারিং করেছে, প্লাস দিয়া চাপ দিয়া দিয়া জীবিত মানুষগুলার নখগুলা উঠানো হয়েছে। আলেমদের লজ্জা স্থানে প্লাস দিয়া চাপ দিয়া দিয়া লজ্জা স্থানগুলা অকেজ করে দেওয়া হয়েছে। কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহির খাদেম মাওলানা ইনামুল হাসান ফারুকী ভাই, যুবক একজন মানুষ, নতুন বিবাহিত মানুষ, উনাকে এমন এক ইনজেকশন এই হাসিনার লোকেরা দিছে যে ইনজেকশনের কারণে বর্তমানে উনি ক্যান্সারে আক্রান্ত, ইন্ডিয়াতে ভর্তি আছে। এই সমস্ত আল্লাহ ওয়ালারা যখন হাসিনার বিরুদ্ধে কুলায় উঠতে পারে না, আল্লাহ কয় আমার ওলিদেরকে কষ্ট দিলে তার সাথে যুদ্ধ তো আমি আল্লাহ করব, তার সাথে যুদ্ধ হেফাজতের করার দরকার নাই, খেলাফতের করার দরকার নাই, বিএনপির করার দরকার নাই। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, কয় কোনো আলেম উলামার প্রয়োজন হয় না, বড় কোনো ক্যাডারের প্রয়োজন হয় না, বড় কোনো নেতার প্রয়োজন হয় না, বিএনপির দরকার লাগে না, জামাতের দরকার পড়ে না। আল্লাহ যখন যুদ্ধ করে দুইজন ছোট বাচ্চাকে দিয়া আবু জাহেলকে মারতে পারে। আল্লাহ যখন হাসিনার সাথে যুদ্ধ শুরু করে দেয়, স্কুলের ছোট ছোট নাবালেগ সন্তানদের মাধ্যমে আল্লাহ এমন এক আন্দোলন ঘটায়া দেয়, এক একটা জঙ্গি স্বৈরাচার আওয়ামী লীগের নেতাদেরকে জুতা পিটা দিয়া দিয়া কুকুর আর শিয়ালের মতো দেশ ছাড়া করে। এই একমাত্র কারণ আল্লাহ ওয়ালাদের সাথে দুশ্মনীর ফসল। কত মানুষ নামাজ পড়ে না, এত অপমান তো হয় না, কত মানুষ রোজা রাখে না, এত অপমান তো হয় না, কত মানুষ চুরি করে, এত অপমান তো হয় না, কিন্তু আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে, আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যারা লাগে এরা এমন ভাবে অপমানিত হয়, এদের বাবার মূর্তির মাথার মধ্যে মানুষ পেশাব করে। এত অপমান কেন? একমাত্র কারণ নবীজি 1450 বছর আগে ওলিদের ব্যাপারে রহমতের বার্তা দিয়ে গেলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ওয়ালার সাথে কেউ দুশমনি করবে, আল্লাহ তাকে ছাড় দিবে, মাগার ছেড়ে দিবে না। এই হাসিনার মতো অবস্থা হবে তাদের। এই কথাটা 1400 বছর আগে জানায় গেলেন যেই মহামানব, সেই মহামানবের নাম কি? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের
সারা বাংলাদেশের হাজার হাজার উলামায়ে কেরামদের রাহবার, শুধু পাবলিকের রাহবার না, আলেমদের, বক্তাদের, ওয়াইজদের, পীর সাহেবদের রাহবার, রাহবারে মিল্লাত, মুফাক্কিরে ইসলাম, যে ইসলামকে নিয়ে সত্যিকারেই ফিকির করেন, কোন পেটের ধান্দায় না। মুফাক্কিরে ইসলাম যার সাথে যায়, যার সাথে মানায়, এই লকব, এই উপাধি যার সাথে সাজে, মুফাক্কিরে ইসলাম আল্লামা মুশতাকুর নবী কাসেমি হাফিজাহুল্লাহ, হাকিমুন নফস আল্লামা মুশতাকুর নবী কাসেমি হাফিজাহুল্লাহ চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই পরে কিন্তু জায়গা পাইবেন না, জায়গা পাইবেন না, কিন্তু তাড়াতাড়ি সামনে এসে বসে, জায়গা পাইবেন না, তাড়াতাড়ি সামনে আসে। হ্যাঁ, এবার আমার দিকে খেয়াল করেন, হযরত আসবে, আমি ছেড়ে দিব। হ্যাঁ, এখনই শুরু করে দেব। আচ্ছা, মনে করায় দেয়। আচ্ছা, খেয়াল করেন মুহতারাম হাজিরিন, তাহলে আলেম ওলামাদের সাথে দুশমনি করে কেউ কোনোদিন এই বাংলাদেশে টিকে থাকে নাই। আগামীতেও যদি আলেমদের বিরুদ্ধে কেউ সাত গ্রুপ নাম লাগায় অবস্থান করে, ইনশাআল্লাহ তাদেরকেও এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। যদি উলামায়ে কেরাম রক্ত দিতে ডাক দেয়, টঙ্গীর ময়দান হেফাজত করবার জন্য, তাবলীগ হেফাজত করবার জন্য, কলিজা দিতে ডাক দেয়, কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছেন? আল্লাহু আকবার বলে হবে। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে দুশমনি কইরা কেউ টিকে থাকতে পারছে? আগামীতে পারবে? আল্লাহ ওয়ালাদের বিরুদ্ধে যুদ্ধ করলে তার সাথে যুদ্ধ করবে কে? এতটুক মনে রাখি। তাহলে মানুষদের মধ্যে তৃতীয় শ্রেণী মুত্তাকি আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালাদের জন্য আমার নবী রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে 4 নম্বর শ্রেণী মুমিন বান্দা। কারা? মুমিন বান্দাদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। মুমিনদের ব্যাপারে নবীজি ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজাহ শরীফের কিতাবের মধ্যে নবীজি হাদিস জানায় দেয়, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি দেখলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। কাবা তওয়াফ করার সময় নবীজি কাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, মা আদিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম, ওয়া মা আতিয়াবারি হাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়, মা আযমাকি, হে কাবা তুমি কতই না মহান, ওয়া মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো, তুমি যতই মহান হও, তুমি যতই সম্মানী হও, তোমার চেয়েও আল্লাহর কাছে বেশি সম্মান কার? নবীজি নিজেই প্রশ্ন করেন, আবার নিজেই জবাব দেয়, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি, লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি। ও কাবা শোনো, একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান, ও কাবা তোমার চেয়েও আল্লাহর কাছে কোটি গুণ বেশি দামি। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা। আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, الآن كما كان ولم يلق زمالا، لا شبه ولا مثل ولا عم مقالا। मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही, मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही। मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला, मोहब्बत में तेरा दम बदम रखना है मौला। तेरा नाम
मजीना है तेरी नाम में मरना, हमें तो दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू दोस्त बना ले, हमें तू मस्ती बना दे, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले, हमें तू प्यार बना ले, हमें तू यार बना ले। तू खुदा बंदे यमीनी, तू खुदा बंदे शिमाली, तू खुदा बंदे यमीनी, तू खुदा बंदे शिमाली, तू खुदा बंदे अराधी, तू खुदा बंदे समावी, तू खुदा बंदे अराधी, तू खुदा बंदे समावी, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तू खुदा मालिक फिरदौस, खुदा खालिक तू ना, तू न फरमानु के रहमान, तू गुनहगार के गफ्फार, तू न फरमानु के रहमान, तू गुनहगार के गफ्फार। আল্লাহ আমাদেরকে তুমি রহমান নামের উসিলায়, গফফার নামের উসিলায় আমাদেরকে মাফ কইরা মুমিন বান্দা হিসাবে কবুল করে নাও। সবাই বলি আমিন। মুমিনরা কাবার চেয়েও বেশি দামি। এই রহমতের বার্তা মুমিনদের সম্পর্কে 1400 বছর আগে দিয়ে গেলেন যেই মহামানব, সেই মহামানবের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল আমার নবীজি মুমিনদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কয় নাম্বার শ্রেণী গেল? 4 নাম্বার। 5 নাম্বার শ্রেণী কয় নাম্বার? 5 নাম্বার শ্রেণী উলামায়ে কেরাম। জোরে বলেন কারা? 1 নাম্বার খলিফা, 2 নাম্বার সাহাবী, 3 নাম্বার মুত্তাকি, 4 নাম্বার মুমিন, 5 নাম্বার উলামায়ে কেরামদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি উলামায়ে কেরামদের ব্যাপারে হাদিসের মধ্যে জানায়া দেয়, তিরমিজি শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। নবীজি বলেন আল্লাহ হাশরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। কয় প্রকার? 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। ওই 3 প্রকার ব্যক্তি কারা? নবীজি বলেন 1 নাম্বার আল আম্বিয়া, 1 নাম্বার আম্বিয়া কেরামগণ আল্লাহর কাছে সুপারিশের অনুমতি পাবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, 2 নাম্বার উলামায়ে কেরামগণ আল্লাহর কাছে সুপারিশের অনুমতি পাবেন। 3 নাম্বার সুম্মা শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হবে এই শহীদরা আল্লাহর কাছে সুপারিশের অনুমতি পাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কয় গ্রুপ পাইলাম? সুপারিশ করবে কয় গ্রুপ পাইলাম? 1 নাম্বার আল আম্বিয়া, নবীগণ। নবীগণ কার ব্যাপারে সুপারিশ করবে? যেই যে নবী তার তার উম্মতের ব্যাপারে সুপারিশ করবে। 2 নাম্বার সুম্মাল উলামা, উলামায়ে কেরামগণ কাদের ব্যাপারে সুপারিশ করবে? উলামায়ে কেরামগণ 3 গ্রুপের ব্যাপারে সুপারিশ করবে। কয় গ্রুপ? ওই 3 গ্রুপ কারা? নবীজি অন্য হাদিসে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন তুমি যদি জান্নাতে হইতে চাও তাহলে কি করবা? কয় কোন আলিমান, তুমি আলেম হও। যদি আলেম হইতে না পারো তাহলে আরো 3টা পরামর্শ দিছি, এই 3টা করবা। সেটা কি? কয় মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র হইতে না পারো, যদি তাহলে কি করবা? নবীজি বলেন আও মুস্তাঈনান, আলেমকে সাহায্য করো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যদি আলেমকে সাহায্য করতে না পারো তাহলে কি করবা? আও মুহিব্বান, আলেমকে মোহাব্বত করো। এই মোহাব্বতের উসিলায় আলেম আপনাকে আমাকে সুপারিশ করবে। অন্তত এই মোহাব্বতের উসিলায় আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি বানায় দিবে। নবীজি এরপরে বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, সাবধান 5 নাম্বারটা হয় না। তার মানে উলামা বিদ্বেষী হয় না। সাবধান, উলামা বিদ্বেষীরা আগেও ধ্বংস হয়ে গেছে, ভবিষ্যতে উলামা বিদ্বেষী যদি কেউ হয় আল্লাহ ধ্বংস করে দিবেন। নবীজি বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, আল্লাহ উলামা বিদ্বেষীদেরকে ধ্বংস করে দিবে। তাহলে আমরা যদি আলেম হইতে পারি তো আলহামদুলিল্লাহ। সন্তানদেরকে আলেম বানাবো,
কারণ নিজের ঘর থেকে একটা সুপারিশকারী দরকার আছে না নাই? আমার ডাক্তার সন্তান আমার ব্যাপারে সুপারিশ করবে, আমার ব্যারিস্টার সন্তান আমার ব্যাপারে সুপারিশ করবে, আমার ইঞ্জিনিয়ার সন্তান আমার ব্যাপারে সুপারিশ করবে, আমার আলেম বাচ্চা, আমার হাফেজ বাচ্চা আমার ব্যাপারে সুপারিশ করবে। হাদিসে জানায় গেছেন কি? নবীজি। তাহলে আমার ঘর থেকে একটা সুপারিশকারী রাইখা গেলে হাসরের ময়দানে আমার লাভ না লস? আমরা একটা ওয়াদা দেই যে হযরত আমরা আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের নাতিদেরকে, আমাদের নাতনিদেরকে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসায় ভর্তি করব। আল্লাহ তো কত মানুষকে সন্তান দেয় না, আমাকে আল্লাহ নাও তো দিতে পারতো, যেহেতু দিয়েই দিয়েছে আমরা কমপক্ষে একজন সন্তানকে আল্লাহর রাস্তায় দিব। কি হবে? ওর হাত ধরে আমরা জান্নাতে যাব। কারা কারা সন্তানদেরকে মাদ্রাসায় দিতে রাজি? পাক্কা ওয়াদা যারা দিব, আল্লাহু আকবার বলে হাত উঠে। পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। এই তো সন্তানদেরকে মাদ্রাসায় দিব, নিজেরা আলেম হব, সন্তানদেরকে আলেম বানাবো। এরপর যদি তাও না পারি তাহলে আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হব। আলহামদুলিল্লাহ আমরা এখানে সকলে আলেমের ছাত্র হয়ে গেছি। আলহামদুলিল্লাহ কোন? এটারে কি আপনার ক্লাস মনে হয় না? এখানে বসলাম তো আলেমের ছাত্র হয়ে গেলাম। 2 নাম্বার আমরা হয়ে গেলাম। 3 নাম্বার আও মুস্তাঈনান, ইনশাআল্লাহ আলেমের জন্য যখনই হাত পাতা হবে তখনই সাহায্য করব। কি করব? কেন? আমার ফায়দা কি? আমার লাভ কি? আমি আলেমকে সাহায্য করলে আমার লাভ কি? আলেম আমার ব্যাপারে সুপারিশ করবে। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন কিছু উম্মতেরা হাসরের ময়দানে আলেমদের কাছে যাবে, কিছু উম্মতেরা হাসরের ময়দানে আলেমদের কাছে যাবে। হাদিসটা খুব খেয়াল করবেন। যায় বলবে আমি আপনাকে দুনিয়াতে উজুর পানি দিয়ে সাহায্য করছিলাম। কি দিয়ে? উজুর পানি দিয়ে সাহায্য করছিলাম, আমি আপনাকে এই সাহায্যটুকু করছিলাম। আলেম বলবে আল্লাহ এই ব্যক্তিটা আমাকে শুধু উজুর পানি দিয়ে সাহায্য করছে। আল্লাহ বলবে যে তোমাকে উজুর পানি দিয়ে সাহায্য করার উসিলায় আমি ওরে জান্নাতি বানায় দিলাম। যেখানে ওজুর পানি দিয়া সাহায্য করলে জান্নাতি, সেখানে একজন এতিমকে যদি আমরা খরচ করি, এতিমের ভরণ পোষণের জিম্মাদারি যদি নিয়ে দেই, তাহলে কি হবে জানেন? নবীজি অন্য হাদিসে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তাআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনি আনহু ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি বলেন কোন মুসলিম পিতামাতার এতিম সন্তানের ভরণ পোষণের জিম্মাদারি যদি কোন মুসলমান নিয়ে নেয়, কিসের জিম্মাদারি? কার? এতিম সন্তানের ভরণ পোষণের জিম্মাদারি যদি কেউ নিয়ে নেয়, ইলা তাআবিহি ওয়া শারাবিহি, খানা পিনা তার নিজের খানা পিনার সাথে এতিমকে শরীক করে, হাত্তা ইস্তাগনি আনহু, এতিম কামাই করার আগ পর্যন্ত এতিমের জিম্মাদারি যে নিয়ে নিবে, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তাকে মারা যাবার পরে ভবিষ্যতে জান্নাত দিবে। বিষয়টা এমন নয়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। এই জন্য এতিমকে দিলে লাভ কার? আমার। এতিমকে না দিলে লস কার? আল্লাহর কসম 1000 যদি বলি ইনশাআল্লাহ কসমের কাফারা দিতে হবে না। আপনি এতিমখানায় দিলেও মাদ্রাসা চলবে, আপনি না দিলেও মাদ্রাসা চলবে।